স্পেশাল কুকিং হাউসের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি খুবই মজার একটা রেসিপি। সকাল কিংবা বিকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন যে কোনো সময় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপি। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন সব মজার রেসিপির নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে ভিউয়ার্স আর দেরি না করে চলুন দেখে নিই এরপর প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। এখন এই পাউরুটিটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটাকে 4 কোণাও রাখতে পারেন, আমি এখানে 3 কোণা করে তৈরি করব, এর জন্য এইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমগুলো আমার ভাঙা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম করে বা বেশি করে দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, এটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা। এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ এটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। তো এই গুঁড়া দুধটা আপনারা অবশ্যই দিবেন, যদি দেওয়া হয় তাহলে আপনার এই রেসিপিটার টেস্ট কিন্তু অসম্ভব মজার হয়। দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই ঘি দিবেন, কারণ তেলের সাথে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে তো খুব ভালো হয়। আর যদি সম্পূর্ণ আপনারা ঘি দিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা অসম্ভব মজার হয়। এখন তেলটা গরম হয়ে আসলে এই পাউরুটিগুলোকে ডিমের মিশ্রণে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু আমার পাউরুটিগুলো মাঝখান থেকে কাটা, এই জন্য আমি কিন্তু এই পাশটা এইভাবে করে বসায় একটু ভেজে নিচ্ছি যাতে করে দুটো পাউরুটি একসাথে জয়েন হয়ে যায় ভালোভাবে। এরপর এটাকে এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়টা আপনাদেরকে খুব খেয়াল করে করতে হবে, কারণ চুলার আঁচটা থাকবে একদম কম আছে। আপনার চুলা যে সব থেকে কম আঁচ সেই আঁচেই কিন্তু এটাকে ভেজে উঠাতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে এর উপরে, তখন এটাকে নামিয়ে নিতে হবে পরিবেশন করার জন্য। এই যে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই যে একটা বাটিতে সাজিয়ে নিচ্ছে। পরিবেশনের আগে এর উপর দিয়ে আমি কিছুটা চিনি গুঁড়া করে আর গুঁড়া দুধ একসাথে করে মিশিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে এটা খেতে অসম্ভব মজার হয়। দাওয়াত থাকলো আমার চ্যানেলের মজার মজার সব রেসিপি দেখার। শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।